হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার পরাণের ভাই বোন। দেখো আমি তোমাদেরকে আজকে কি দেখাইতেছি। আমি আমার ছাদে কাগজি ফুল, এই যে দেখো ফুল পড়েছে, সেগুলো তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের মাঝে আমি চলবো আজকে, আমার লাইফে যা যা আছে সেগুলো নিয়ে তোমাদেরকে আজকে দেখাবো এবং আমার পথ চলা। আমার পথ চলায় আজকে আছে এই যে ফুল বাগিচায় কি কি ফুল ছিল সেগুলো তোমাদেরকে দেখাবো। সকাল থেকে শুরু করেছি, এটা কিন্তু সকালের রোদ্রেলা একটা সকাল, রোদ্রেলা সকালে ভিডিওটা শুরু করেছি। আর এই যে দেখো রান্না করেছিলাম পুঁটি মাছ চচ্চড়ি আর চিংড়ি দিয়ে গাঠির ঝোল। খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু আবারও বাগানে থাকবো। আর এখানে কিন্তু আমরা তিনজনেই খেয়েছিলাম, এক একজনে এক এক রকমের ভাবে খেয়েছিলাম। আমরা কিন্তু একসাথে খেতে পারি না, তার কারণ এক একজনের এক এক সময় অফিসে যেতে হয় বা বাহিরে যেতে হয়, তাই তো যার যার সময় মতো শেষে খাইয়ে নিই। তাই আমরা দুইজন আগে খাবো, বেবিটা পরে খাবে। আমাদের দুইজনের খাবারটা তোমাদেরকে দেখালাম। আর তোমরা যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার এই ভিডিওর সঙ্গে থেকে আমার খুঁটিনাটি লাইফের কিছু অংশবিশেষ দেখো, তাদেরকে সব সময়ের জন্য আমি অনেক ভালোবাসি এবং মনে রাখার চেষ্টা করি। আর এই যে দেখো রোদেলা সকালটা বলেছিলাম, এই যে রোদেলা সকাল, এটা ছিল কিন্তু 6টার সময়, 6টা 10-এর সময়ের ভিডিও। সূর্যমামাটা কেবল পৃথিবীতে এসে আলোটা ছড়িয়ে দিয়েছে আর আমার ছাদে এসে পড়েছে। পূর্ব দিকেই সূর্যের আলোটা পশ্চিম দিকে এসে পড়েছে, যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে বললাম না ফুল আছে আমার বাগানে, এই যে দেখো বেলি ফুলে কিন্তু অনেকগুলি কলি এসেছে, একটা ফুল ফুটেও গেছে। ফুলগুলো দেখতেও সুন্দর ছিল, ঘেরানো অনেক ছিল। আর আমিও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি যেহেতু তোমাদেরকে ভিডিও বানাইয়ে দেখাই, সেহেতু আমি তো সব কিছু যা দেখবো সেগুলো একটু একটু করে ভিডিও করে রাখবো, তাই না? আর দেখো আমি কিন্তু আমার লাইফ, মানে আমার কি বলবো, আমার মুখ, আমার থুতমাটা তোমাদের মাঝে আগে ভাগেই তুলে ধরি। আর এই যে দেখো আমার কিন্তু বেগুন গাছের ফুলটা ঝরে গেছে, দুটো ফুল ছিল, একটা ঝরে গেছে আর একটা পড়ে গেছে। এরকম অবস্থা আমার এই ছাদ বাগানের। জানি না এগুলো পড়ে গেছে, পড়ে যাওয়ার কথা ছিল না, ওটা কিন্তু বেগুন আসবে আসবে ভাপ হয়ে গেছিলো, তখন পড়ে গেল। এই তো রোদেলা সকালে ঘুরে ঘুরে কি করতেছিলাম, আর আমার হাজবেন্ড আমাকেও একটু ভিডিও করে দিচ্ছিল। অন্ধকার অন্ধকার ভাবে, কিন্তু সূর্যটা যেহেতু ওই পাশে, ক্যামেরাটা যেহেতু এই পাশে ধরা, তাই আমাকে তো একটু বেশি এরকমই লাগবে। দেখতে পাইতেছ কিভাবে ভিডিও আমার হাজবেন্ড ঘুরিয়ে ঘুরিয়ে করে দিল আমাকে। আর পুরা বাগানটাও একটু নিয়ে নিল। এরকম সকালে রোদেলা সকালটা এরকম গোলা লাগতেছিল, তার কারণ প্রচণ্ড রোদেলা সকাল, রৌদ্রটা প্রচুর উঠেছিল। খরা বলতে পারো, রৌদ্র বলতে পারো, যেটাই তোমরা বলো তোমাদের ভাষায়। আমি আমার ভাষায় বলবো রোদেলা সকালে তোমাদের মাঝে আমি ভিডিও শেয়ার করতে আসি। আমার বাগানে বেশ কিছু নতুন গাছ আসছে, যেগুলো তোমাদেরকে দেখাবো লাগানোর পরে। আর এই গাছের ফুলগুলো কিন্তু সব এই যে ঝরে পড়ছে, এরকম দিলেই ঝরে পড়ে, বাতাস আসলেই ঝরে পড়ে, যেটা তোমাদেরকে শুরুতেই দেখিয়ে দিলাম। ভিডিওতে আসি এবং তোমাদের মাঝে ভিডিও ছাড়ি, এগুলো নিয়ে অনেক ধরনের কথার সম্মুখীন আমাকে কিন্তু প্রতিনিয়ত হয়ে যাইতেছে। আমাকে অনেকেই বাস্তবে অনেক কিছু বলে থাকে, আমি তাদেরকে কেয়ার করছি না, তোমাদের পরামর্শ মাথায় নিয়েই আমি চলছি। আর এই যে দেখো, এই যে আমার হাজবেন্ড গাছগুলা লাগিয়ে, এটা কিন্তু আসরের নামাজের পরের ভিডিও। এখানে দেখো এই যে একটা কলি এসেছে অনেক বড়, এটা কিন্তু গন্ধরাজ ফুলের গাছ। আমার বাগানে কিন্তু 2টা গন্ধরাজ ফুল গাছ আছে। আর এই যে একটা ঝুমকো জবা ঝুমকো ফুল আছে, এই যে একটা পাতাবাহার, এই বেগুনগুলি গাছ, এগুলি সবগুলা ও আজকে লাগাবে। যেটা পুরাটা আমি থাকতে পারবো না ওর সাথে, কারণ আমার অনেক কাজ আছে অফ ক্যামেরায়। এই গাছটাও লাগাবে।
এই গাছটাও কিন্তু এমনি বস্তায় করা। এই গাছটাও টপ করবে তেলের বোতল দিয়া। আর তারপরে দেখো বিকেলবেলা, যেহেতু এটা ছিল বিকেলের আকাশটা, বিকেলের আসমানটা, বিকেলের গগনটা, আমার তো এগুলো ভালো লাগে, তাই আমিও তোমাদের মাঝে শেয়ার করি। অনেকেই আমাকে অনেক ধরনের কথা বলে সামনাসামনি, ভিডিও দেখে কিন্তু ভিডিওতে কমেন্ট করে না। আবার অনেকে অনেক চালাকি করে কমেন্ট করে। আসলে আমি জানি না যারা চালাকি করে তারা আমার কাছে কি চায়। কমেন্টেও কিন্তু চালাকি করে লেখে, কিন্তু তারা আসলে কি চায় জানি না। আমার তো সম্পর্ক এটুকুই যে তোমাদের ভিডিওতে আমি যাই, তোমরা আমার ভিডিওতে আসো, তোমাদেরকে আমার যেরকম ভালো লাগে ওরকম কমেন্ট করি, তোমাদেরও আমাকে যেরকম ভালো লাগবে ওরকম কমেন্ট করবা। কিন্তু কমেন্ট পড়লে বোঝা যায় মাঝে মাঝে তুমি কেমন কমেন্ট করতে আসো। তাই আমি আশা করব তোমরা সহজ সরলভাবে সোজাভাবে আমাকে কমেন্ট করবা। তার কারণ আমার না ওসব ভালো লাগে না। আমি তোমাদেরকে ভালোবেসেই দেখি, তোমরাও আমাকে ভালোবেসে দেখো, এটাই আমি যাতে বুঝতে পারি। আর তারপরে দেখো আমার বাগানে যত প্রকারের গাছ আছে সবই কিন্তু তোমাদেরকে আমি প্রতিদিন একটু একটু করে দেখাই। আজকে কিন্তু পুরাটা দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আমার উপকারিতা গাছ কিছুই নাই। যেগুলোও এনেছে এগুলো আমার আসলে কোনো কাজে দেবে না, যেমন আম গাছ, জলপই গাছ, তারপরে এই যে দেখো সবেদা গাছ, পেয়ারা গাছ, এগুলো আসলে নিজেদের বাড়ি হইলে না লাগাইতে ভালো হয়, কিন্তু ওকে কে বুঝাবে? ওর যা ভালো লাগে ও তাই আনে। আমিও পরে ওর টপ কোনো কাজে লাগাই না। আমি আমার বাটি কুটিতে আমি এই সবজির চাষ করি। যেমন এই যে দেখো আমি তোমাদের গত পর্বে দেখিয়েছি যে আমি কিন্তু কিছু লাউয়ের আঁটি, মিষ্টি কুমারের আঁটি বা বিভিন্ন রকমের আইটেমের শাকের দানা বুনাইছি, সেগুলো হয়েছে। পরবর্তীতে ওগুলোও তোমাদেরকে আবার বড় হইলে দেখাবো। তারপরে দেখো চলে এসেছি ঘরে। এখানে কিন্তু পেয়ারা আমি কেটেছি, এখানে কিন্তু অনেকগুলি পেয়ারা কেটেছি, 2-3টা পেয়ারা কেটেছি। পেয়ারা এনেছে ওগুলা কেটেছি। মানে পেয়ারা আসলে আমি খেতে চাই না, তার কারণ পেয়ারা খাইলে কিন্তু পায়খানা শক্ত হয়ে যায়। যাই হোক দেখো তারপরে রান্না করব কচুরমুখী বলেছি না তোমাদেরকে যে কচুরমুখী চলবে অনেক দিন। দেখো কচুরমুখী, আর তার সাথে পুঁটি মাছ চচ্চড়ি করব। আজকের ভিডিওতে এগুলাই থাকবে। আজকে সারাদিন যা যা আমার লাইফে চলছে সেগুলাই আমি তোমাদেরকে দেখাই দিলাম। আর এগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। পাশে থাকা বেল আইকনটি, অল অপশনটি এগুলা অন করবা, বাজিয়ে দেবা, চালু করে রাখবা, যাতে আমার ভিডিও তোমাদের কাছে চলে যায়। আর তোমরা লাইক অবশ্যই দেবা, এতে তোমার কোনো পরিচিত বন্ধুর কাছে হয়তো বা বান্ধবীর কাছে আমার ভিডিওটা চলে যাবে। ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি পরিচিত হই। ছোট্ট ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি অনেক মানুষের সাথে পরিচিত হয়ে গেছি, আমার পরাণের ভাই বোন, সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা। যেমনটি বলেছি, যারা আমাকে পুরান অনেক আগে দেখেছো তারা এখন, আমি তোমাদেরকে হয়তো ভুলে গেছি কোনো ক্রমে, তোমরা কিন্তু আমাকে মনে করাই দিতে পারো। দেখবা আমি তোমাদের ভিডিওতে অবশ্যই চলে গেছি। এমনও হয় যে আমি অনেক সময় ব্যস্ত থাকি, মনে থাকে না তোমাকে দেখবো, চোখে দেখেছি যে তোমাকে দেখবো, কিন্তু পরবর্তীতে ভুলে গেছি, এমন কিন্তু হয়, আমার সাথে এমন হয়। তাই আমি তোমাদেরকে বলবো, রিকোয়েস্ট করব যে তোমরা আমাকে মনে করাই দেবা। তোমাদের ভিডিও যদি আমার দেখতে কারো বাদ পড়ে তাহলে আমাকে মনে করাই দেবা, অবশ্যই আমি তোমাদের ভিডিওতে চলে যাব। আর এইভাবেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাইফের কি খুঁটিনাটি সেগুলো তোমাদের মাঝে তুলে ধরি। আর তুলে ধরি বিধায় কিন্তু তোমরা আমার ভিডিওতে এসে আমাকে কমেন্ট করো। আর আমি অনেকের ভিডিও দেখি, কিন্তু আবার অনেক সময় ভয়ে কমেন্ট করি না, তার কারণ তারা যদি আমাকে অ্যাকসেপ্ট না করে, তার কারণ তারা অনেক হাই কোয়ালিটির যারা, তাদেরকে না আমি ভয়ে কমেন্ট করি না, জাস্ট তাদেরকে ফলো দিয়ে চলে আসি। কিন্তু আবার আমার ভিডিওতেও অনেক কোয়ালিটিওয়ালা পরাণের ভাই বোন আছে, তাদেরকে আসলে দেখলে, তাদের ভয়েস শুনলে ভালো লাগে যে তারা আসলে কোয়ালিটিফুল হইলেও তাদের মন কোয়ালিটিফুল
একেবারে বেশি উন্নত। তাই তো তাদেরকে আমি খুঁজে খুঁজে বের করে দেখার চেষ্টা করি, যাদের মন কোয়ালিটি উন্নত তাদেরকে দেখার চেষ্টা করি। আর যাদের ভিডিও কোয়ালিটি বেশি হাই তাদেরকে আমি কমেন্ট খুব কম করি না বললেই চলে কমেন্ট। ভিডিওটা কিন্তু এভাবে কথা বলতে বলতে শেষের দিকে চলে এসেছে, আর আমিও তোমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার আগে আবারও বলবো, ধৈর্য সহকারে আমার ভিডিও যারা দেখো এবং আমাকে কমেন্ট করো, তোমাদের সকলকে অনন্তকালের জন্য ভালোবাসা রেখে যেতে চাই। তোমাদেরকেও আমি সেই ভালোবাসা দিয়ে যেতে চাই। তোমাদের ভিডিওতে যেন সুস্থভাবে আমি আবার ফিরে যাইতে পারি, তোমাদের ভিডিওতে কমেন্ট করতে পারি, দেখে আসতে পারি। আর দেখো, আজকে কিন্তু আমার সংসারে আমার ঘরে এই 2টা রেসিপি হয়েছে। আর এই 2টা রেসিপি তোমাদেরকে আমি কিন্তু এই তরকারিগুলো দেখিয়ে দিলাম। আর এগুলো দিয়েই কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছিলাম, আমার অল ফ্যামিলি ভাত খেয়ে নিয়েছিল এইগুলো দিয়েই। খেতে খুব স্বাদ হয়েছিল, যদিও এখন আসলে মজা লাগার সময় না, কারণ অনেক গরম। এত গরমে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না মুখে। তবুও এইভাবে আমি রান্না করার চেষ্টা করি, গরমে এভাবে রান্না করে খাইলে হয়তো একটু শান্তি লাগে আমার মনে হয়। তাই তো আমি এভাবে ভিডিও তোমাদেরকে শেয়ার করি। আমি যা করি আমার লাইফে তার কিছু অংশ তোমাদেরকে শেয়ার করি। তোমরা অনেকে ভালোভাবে নাও, আবার অনেকে ভালোভাবে নেও না। যাই হোক, আমি যে তোমাদের মাঝে পরিচিত হয়েছি এটাই আমার জন্য অনেক কিছু। আর বিশেষ করে 100 আমার এখন হয় ভিউ। তোমরা আমাকে ভালোবেসে 100 ভিউ দিয়ে দাও, 100 ভিউ দাও, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। 100 কমেন্ট হয়, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। 50-60টা লাইক হয়, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। এগুলোই বা কয়জনের কপালে আছে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, গ্রামে এবং গঞ্জে, পাড়া এবং মহল্লা, ঘরে এবং বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এ কামনা করি। আমি তোমাদের মাঝে যেন নতুন একটা ভিডিও নিয়ে আবার আসতে পারি, সুন্দরভাবে তোমাদেরকে প্রেজেন্ট করে তোমাদের সাথে কথা বলে রিটার্ন যাইতে পারি নিজের ঠিকানায়। এই দোয়া তোমরা সব সময় আমার জন্য করবা, আর আমিও তোমাদের জন্য এরকম ভালোবাসা রেখে যাইতে চাই অনন্তকালের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।